সরকারি চাকরিতে ওবিসিদের জন্য 7% থেকে 17% সংরক্ষণ চালু করলো রাজ্য। যেখানে লেখা রয়েছে সরকারি চাকরিতে ওবিসিদের জন্য 17% সংরক্ষণ চালু করেছিল রাজ্য, যা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্টে জানিয়েছিল যে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ করা চায় না। গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল ওবিসি তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি। নির্দিষ্ট সমীক্ষা না করেই, নির্দিষ্ট তথ্য ছাড়াই কারা ওবিসি তা ঘোষণা করা হয়েছে। 2010 সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তা 1993 সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী বলেও উল্লেখ করেছিল আদালত। ওবিসি সংরক্ষণ নিয়ে বিরোধীদের মামলার জেরে রাজ্যের কয়েক লক্ষ চাকরি আটকে রয়েছে বলে অতীতে একাধিকবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওই জট কাটাতে এতদিন মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যেখানে কি বলা হয় না, ওবিসি সংরক্ষণ নিয়ে বিরোধীদের মামলার জেরে যে রাজ্যের কয়েক লক্ষ চাকরি আটকে রয়েছে, যেটা বারবার আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। তো সূত্রের খবর, ওবিসি সংরক্ষণ তালিকায় আগে ছিল 66টা জাতি, নতুন করে সমীক্ষায় জাতির সংখ্যা কমিয়ে যেটা করা হলো 64টা, এবং নতুন করে আরও 76টি নতুন অনগ্রসর জাতিকে তালিকায় যুক্ত করা হলো। অর্থাৎ ওবিসি সংরক্ষণের আওতায় এবার জাতির সংখ্যা বেড়ে দাঁড়ালো 140টি। এরপর বলছে যে ওবিসি যে রুলস রয়েছে, অর্থাৎ ওবিসি সংরক্ষণের যে নিয়ম রয়েছে সেই নিয়ে নয়া বিধি অর্থাৎ নিউ রুলস তৈরি করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করার জন্য সোমবার মন্ত্রিসভার বৈঠকে অর্থাৎ ক্যাবিনেটের যে মিটিং ছিল সে এই সংক্রান্ত খসড়া পেশ করা হয় এবং বিধানসভার আগামী অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতির এই খসড়া পেশ করা হবে। রাজ্যের দাবি হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা দিয়ে ওবিসির যে সংরক্ষণের সংখ্যা সেটা করা হয়েছে, অর্থাৎ তার যে শতাংশ সেটা করা হয়েছে। অর্থাৎ এতদিন শিক্ষার্থীদের মনে অর্থাৎ ছাত্রছাত্রীদের মনে যে ভয় ছিল ওবিসির জোট কবে কাটবে, তো আশা করি সেই জোট আর কিছুদিনের মধ্যেই কেটে যাবে।